কত টাকা পেলেন বাহুবলীর অভিনেতা অভিনেত্রীরা? চলুন ফ্রিকি নিউজে জেনে নেই সেই সম্পর্কে। ভারত জুড়ে চলছে বাহুবলী দ্য কনক্লুশনের জয় জয়কার। অভূতপূর্ব বাণিজ্যিক সাফল্য পেয়েছে এই ছবি। কিন্তু এই ছবির জন্য কোন অভিনেতা কত টাকা পেলেন চলুন জেনে নেই। বাহুবলী সিরিজের বহু প্রতীক্ষিত দ্বিতীয় ছবিটি যে বাণিজ্যিক সাফল্যে প্রথম ছবিটিকেও ছাড়িয়ে যাবে সেটা ছবি মুক্তির আগে থেকেই জানা ছিল। যেভাবে শেষ হয়েছিল প্রথম ছবিটি, তাতে দর্শকদের এই ছবি সম্পর্কে কৌতূহল চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কাটাপ্পা কেন বাহুবলীকে খুন করেছিল এই প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে জল্পনা চলেছে প্রায় 1 বছর ধরে, এবং বাহুবলী ফ্যানেরা অপেক্ষা করেছেন দ্বিতীয় ছবিটির জন্য। ইতোমধ্যেই 600 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে দ্বিতীয় ছবিটি। খুব তাড়াতাড়ি এই পর্যন্ত ভারতীয় ছবির সর্বোচ্চ বক্স অফিস কালেকশনের রেকর্ডটি পিকের হাত থেকে ছিনে নিতে চলেছে বাহুবলী 2। প্রযোজক সংস্থা 1000 কোটি টাকার বাণিজ্য আশা করছে বলেও জানা গিয়েছে। কিন্তু এত টাকা আয় করল যে ছবি, সেই ছবির অভিনেতা অভিনেত্রীরা কত টাকা পেলেন? মুম্বাইয়ের একটি গসিপ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি টাকা পেয়েছেন খুব স্বাভাবিকভাবেই প্রভাস ও রানা দগুবতী। অমরেন্দ্র বাহুবলী ও মহেন্দ্র বাহুবলী এই দুটি চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। বাহুবলী 2-তে তার এই অভিনয়ের জন্য প্রভাস পেয়েছেন 25 কোটি টাকা। অন্যদিকে রানা দগ্গুবতী পেয়েছেন 15 কোটি টাকা ভল্লাল দেব চরিত্রের জন্য। ছবির 2 প্রধান চরিত্রের অভিনেত্রী আনুষ্কা শেঠি ও তামান্না ভাটিয়া। আনুষ্কা শেঠি অভিনয় করেছেন দেবসেনা চরিত্রে এবং তামান্না ভাটিয়া অবন্তিকা চরিত্রে। দুজনে পেয়েছেন 5 কোটি টাকা। যদিও দ্বিতীয় ছবিতে অবন্তিকার অভিনয়ের অংশ নেই বললেই চলে, মাত্র 5 মিনিট, তাও তাকে ওই পরিমাণ টাকাই দেওয়া হয়েছে। বাকি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হল কাটাপ্পা ও শিবগামী। এই চরিত্রগুলির জন্য সত্যরাজ ও রম্য যথাক্রমে পেয়েছেন 2 কোটি টাকা এবং 2.5 কোটি টাকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।